আপনি কি খুব চিন্তার মধ্যে আছেন? কিছুটা ডিপ্রেসড? কি করবেন বুঝে উঠতে পারছেন না? আপনি নিজের জীবনে কি করে গ্রো করবেন? কিভাবে এগিয়ে যাবেন? কিভাবে নিজেকে আরো উন্নীত করবেন সেটা বুঝে উঠতে পারছেন না? তাহলে এই রিডিংটি আপনার জন্য। সো হাই এভরিওয়ান, ডিভাইন এঞ্জেল ভিশন ট্যারোতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রিনি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধু, এই ভিডিওটি যদি আপনার চোখে পড়ে থাকে তাহলে অবশ্যই এই রিডিংটি আপনার জন্য। এটাও একটা সাইন যে কিছু গাইডেন্স এই ভিডিওটি থেকে আপনি নিশ্চয়ই পাবেন। সো এটি একটি জেনারেল আর কালেকটিভ রিডিং, পুরোপুরি টাইমলেস রিডিং। এটা অল স্টার সাইন্সের জন্য, মানে যে কোনো রাশি বা লগ্নের মানুষ আপনি হয়ে থাকুন না কেন আপনি ভিডিওটি দেখতে পারেন। এছাড়াও মেল, ফিমেল, ম্যারিড, আনম্যারিড, কমিটেড, সেপারেটেড আপনাদের সবার জন্য আপনারা সবাই দেখতে পারেন, এবং যে কোনো জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আপনারা এই ভিডিওটিকে দেখতে পারেন। বাকি ইনফরমেশনের জন্য প্লিজ ডেসক্রিপশন বক্স ফলো করবেন। বাকি ইনফরমেশন মানে যদি আপনারা আমার কাছে পার্সোনাল রিডিং নিতে চান বা ক্রিস্টালস, জেমস্টোন, সেজ, এনি হিলিং অয়েলস, ক্যান্ডেলস খুবই রিজনেবল প্রাইসে পারচেস করতে চান, তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না, যাতে আপকামিং এরকম যে কোনো রকমের ভিডিওজের নোটিফিকেশন প্রথম আপনার কাছে আসে। এছাড়াও গিভঅ্যাওয়েতে লাকি 5 জন উইনারের মধ্যে একজন হয়ে পার্টিসিপেট করার জন্য আপনাকে যে কোনো ভিডিওতে কমেন্ট করতে হবে। আশা করব আপনারা সবাই আমার পাশে থাকবেন। তাহলে আজকের ভিডিওর যে টপিক সেটা হলো যে আপনি কিভাবে নিজেকে উন্নত করবেন, এই বর্তমান পরিস্থিতি থেকে নিজেকে কি করে আপলিফট করবেন, সেটাই আজকের আলোচনার টপিক। তাই প্রথমে দেখে নেব বর্তমান পরিস্থিতিটা ঠিক কি রয়েছে আপনার। তো প্রথমে দেখে নেব, আমি প্রথমে কার্ড নিয়ে নেব। থ্যাংক ইউ। ওহো, ওকে। তো বন্ধু, প্রথমেই এখানে যে এনার্জিটা দেখতে পাচ্ছি যে আপনার জীবনে কিন্তু সত্যি কিছু স্বপ্ন রয়েছে। দ্য স্টার কার্ড কিন্তু সেই কথাটিকেই বলে। আর্কেঞ্জেল জোফিলের এনার্জি এসেছে এখানে। এমন কিছু হ্যাপি টাইমস নিয়ে আপনি কল্পনা করেন, কিছু পজিটিভ চেঞ্জেস নিয়ে কল্পনা করেন, কিছু অপটিমিস্টিক সিচুয়েশান, চিন্তাভাবনা আপনার লাইফে রয়েছে, যেখানে লং টার্ম কিছু প্ল্যান রয়েছে, এবং আপনি কিন্তু যেই পরিস্থিতিতেই আছেন এখন, ইউ আর অন দ্য রাইট পাথ। আমি এটুকু আপনাকে বলতে পারি যে ভুল ট্র্যাকে আপনি যাচ্ছেন না। অবশ্যই এটা ধরে নেবেন, যেই সিচুয়েশানেই আপনি থাকুন না কেন। তো আপনি হয়তো অন্যদেরকেও এইভাবে ইন্সপায়ার করতে পারেন। অন্যরা আপনাকে দেখে এটা ভাবতে পারে, আরে বাপরে, ওর তো খুব স্বপ্ন, ওর জীবনে প্রচুর স্বপ্ন, ওর জীবনে প্রচুর আশা, ও এই দিকে এগোচ্ছে, ও হয়তো একদিন না একদিন ঠিকই পৌঁছে যাবে। এই যে সিচুয়েশান, কিন্তু যেটা ভিতরের ব্যাপার যে আপনি চেষ্টা করছেন নিজের লাইফে ব্যালেন্স করার। হতে পারে আপনি আপনার জীবনের একটা খুব হার্ডশিপ দেখেছেন, মানে খুব কঠিন একটা পরিস্থিতি আপনার জীবনে আপনি দেখেছেন একটা সময়। সেই সময় থেকে কিন্তু আপনি বেরিয়ে আসার চেষ্টা করছেন, ডে বাই ডে ব্যালেন্স করার চেষ্টা করছেন প্রতিটা মুহূর্তে। কিন্তু এখানে যে বিষয়টা, যে এইটা কিন্তু অন্যের কাছে খুব ইন্সপিরেশনাল হলেও আপনার জীবনে কিন্তু এটা একটা ডিলেজ এনে দিয়েছে। বারবার আপনি চেষ্টা করছেন, ফেলিওর হচ্ছেন, কিন্তু স্বপ্ন পূরণ আপনার হওয়া উচিত বলে আপনি মনে করেন, এবং সেটা হয়তো এখন তার জন্য আপনাকে যতটা কষ্ট করার দরকার আপনি সেই কষ্টটা করুন, এবং করছেনও, এবং আমি বলবো আপনি সেটা করুনও, করেও যান, বন্ধ করবেন না। মানে ধরুন, হতে পারে না যে সিচুয়েশনাল একটু চেঞ্জ আসছে, আপনি সেই পরিমাণে মানে যতটা এফর্ট দিচ্ছেন ততটা ফল পাচ্ছেন না, কিন্তু ট্রাস্ট মি, সিচুয়েশান এতটাও খারাপ নয়। আস্তে আস্তে হবে, সময় ঠিকই উত্তর দেবে, শুধু আপনাকে ওয়েট করতে হবে, ঠিক আছে? এখানে আর একটা এনার্জি আপনাকে বলবো যে আপনি অন্যদেরকে, মানে এখানে না
কিছু এমন ট্রাস্টওয়ার্দি পারসন রয়েছে, মানুষ রয়েছে যারা কিন্তু আপনাকে খুবই রেসপেক্ট করে, মানে আপনার মধ্যে একটা আপনি একজন ওয়েল বিহেভড হতে পারেন, আপনি খুব কালচারাল হতে পারেন, খুব কালচারাল ফ্যামিলি থেকে বিলং করেন হতে পারে, বা আপনি নিজের মধ্যে এমন একটা কম্প্যাশন, এমন একটা রেসপেক্টেড ট্রাস্টওয়ার্দি একটা নিজের অরা ফিল্ডকে বানিয়ে রেখেছেন যে সেই সাপোর্টটাও না আপনি অন্যদেরকে দিতে পারেন, বুঝেছেন তো? এবং অন্যদের থেকেও আপনি সেটা এক্সপেক্ট করেন। মানে এই সিচুয়েশনগুলো কিন্তু আপনি অন্যদেরকে দিতে পারেন। ধরুন আজকে আপনি ভাবছেন যে আপনি এতটা স্টাক হয়ে গেছেন, আপনি সিচুয়েশন থেকে বেরোতে চান, তাহলে আপনাকে ভালোবাসতে হবে, আপনাকে কারোর পাশে দাঁড়াতে হবে, আপনাকে এই সিচুয়েশনকে হ্যান্ডেল করতে হবে এবং নিজের হার্টকে আর মাইন্ডকে না আপনাকে ওপেন করতে হবে। যারা আপনার আশেপাশে রয়েছে, ট্রাস্টওয়ার্দি পারসন বলুন, যারা আপনাকে ফিল করে, আপনি চাইলে কিছু চ্যারিটি ওয়ার্ক করতে পারেন, চ্যারিটি করতে পারেন। আর একটা জিনিস যে আপনি নিজের বেস্ট সেলফ কিভাবে হবেন, তার মধ্যে সবথেকে বড় যে এনার্জিটা, আপনাকে প্রচুর কর্ম করে যেতে হবে। টু মাচ ওয়ার্কলোড আপনার লাইফে এখন আছে এবং আপনি সেটা নিয়েছেন নিজের স্বেচ্ছায়, অ্যাকসেপ্ট করছেন হেল্প অন্যদের থেকে, নিজেকে আপনাকে হেল্প অ্যাকসেপ্ট করতে হবে। ধরুন আপনাকে কেউ হেল্প করতে চাইছে, সেই হেল্পটা নিন, এতে কোনো লজ্জার কিছু নেই। যদি আপনাকে কেউ হেল্প করতে চায়, তার হেল্প আপনি নিন। আপনার লাইফ হয়তো আউট অফ ব্যালেন্স হয়ে যাচ্ছে, সেই জায়গাটা হেল্প নিলেই তবে সম্ভব। সেখানে আপনি একজন পরামর্শদাতার কাছেও যেতে পারেন যদি মনে করেন স্ট্রেস রিলেটেড কিছু হেলথ কনসার্ন যদি আপনার থেকে থাকে, কারণ সেই এনার্জিটা এসেছে। তাই আপনার মধ্যে ফায়ারি এলিমেন্টটাকে জাগানো খুব দরকার। এবং সবথেকে বড় কথা, সিচুয়েশান যদি আপনার মনে হয় যে স্ট্রেস রিলেটেড কিছু হেলথ কনসার্ন আসছে, তাহলে অবশ্যই অন্যের হেল্প নিন। আপনি অন্যকে বলুন, অন্যকে জানান, আপনার প্রবলেম জানান, জানিয়ে সেখান থেকে কিছু রেমেডি করুন, করে আপনি সেই জায়গাটা নিজেকে হিল করুন, ঠিক করুন। ঠিক আছে? আচ্ছা, নেক্সট দেখে নেব যে কিভাবে আপনি আপনার স্পিরিটকে, আপনার আত্মাকে আপলিফট করবেন নিজের জীবনে। ওকে, এনার্জি এসেছে, দুটো কার্ড এসেছে। দেখুন, এখানেও ফায়ার এলিমেন্ট এসেছে, এখানেও ফায়ার এলিমেন্ট এসেছে। মানে বুঝতে পারছেন আপনার মধ্যে কিন্তু একটা ফায়ার বর্তমান রয়েছে, যেটা খুব সুপ্ত অবস্থায় রয়েছে, সেটাকে জ্বালাতে হবে। একটু একটু বাইরে বেরুন, একটু ক্রিয়েটিভ ওয়ার্ক করুন, কনফিডেন্স নিয়ে আসুন নিজের মধ্যে। কিছু এক্সাইটিং নিউজ কিন্তু আপনার লাইফে আসতে চলেছে। আর একটা জিনিস আমি বলবো এখানে, যে এক্সাইটিং নিউজের জন্য যে আপনি এতদিন ওয়েট করছিলেন, সেটাও আপনার লাইফে কিন্তু আসবে। দেখবেন হঠাৎ করেই না খুব ফাস্ট মুভ হবে সিচুয়েশন, ডিলেজ যা কিছু আছে সব কিছু শেষ হয়ে যাবে এবং দেখবেন অনেক কিছু জিনিস না একই সঙ্গে হবে। তখন দেখবেন আপনি নিজেও বুঝতে পারবেন, আরে যখন যেটা হয় না, একটা আমার গান মনে পড়ে গেল, যে তখন আপনার মনে হবে আরে যখন ছিল না তো ছিল না, একসঙ্গে এত কিছু আপনার পক্ষে হ্যান্ডেল করাও একটু মুশকিল হয়ে যাবে। তো আপনাকে কি করতে হবে, সেই সময় নিজের মধ্যে ফায়ারটাকে জ্বালাতে হবে, নিজের ফায়ারি এলিমেন্টটাকে নিয়ে আসতে হবে। আর এই সিচুয়েশনটা কিন্তু, আরে বাপরে, দুটো করে আসছে কার্ড, আপনাকে নিজের লক্ষ্যে পৌঁছতে কি সাহায্য করবে জানেন তো? সেখানেও কিন্তু ফায়ার এলিমেন্ট এসেছে। তার সঙ্গে সবথেকে বড় কথা, 8 অফ এয়ারের একটা এনার্জি এসেছে। এখানে একটা কথা আমি বলবো বন্ধু, যে কিছু ইলিউশন আছে। ইলিউশন এমন একটা জিনিস জানেন তো, মানুষ স্বপ্নে ভাসে। এমন তো নয় যে আপনি ট্র্যাপড হয়ে গেছেন কোনো ব্যাপারে। তাই কনফিডেন্সকে, সেলফ কনফিডেন্সকে কখনো ল্যাক করতে দেবেন না, ল্যাক হতে দেবেন না। আর অ্যাকশান নিতে ভয় পাবেন না, ঠিক আছে? আপনার মধ্যে সেই ফায়ারি এলিমেন্টটা রয়েছে। এখানে একটা জিনিস আমি বলবো, যে এয়ার এলিমেন্ট, দ্য স্টার কার্ড এসেছে, ফায়ার এলিমেন্ট, ওয়াটার এলিমেন্ট, এখানে সব রকমই এনার্জি আছে। তবে হ্যাঁ, ফায়ারি এলিমেন্টটা একটু বেশি এসেছে আজকে এনার্জিতে। তাই আমি একটা কথাই বলবো, যে আপনার একটা লক্ষ্য নিয়ে না কমিউনিকেট করুন এবং বি এ লিডার। আপনাকে লিডার হতে হবে আপনার লাইফে। যদি এই সিচুয়েশনকে ঠিক করতে হয়, আপনাকে লিডারশিপ নিতে হবে। আর আমি আগেও বলেছি, আবারও বলছি, যদি কারোর থেকে কোনোভাবে, কোনো রকমভাবে অ্যাডভাইস নেওয়া সম্ভব হয়, তাহলে সেটা আপনি নিন। সেটা আপনার জন্য কিন্তু খুবই ফ্রুটফুল রেজাল্ট এনে দেবে, ঠিক আছে?
ওকে, তো এটাই দেখা গেল এখানে। তাহলে দেখে নিই এবারে যে তাহলে আল্টিমেট কি রেজাল্ট আসতে চলেছে আপনার জীবনে, আল্টিমেট কি হতে চলেছে। আরও দেখে নেব আরও কি গাইডেন্স আছে। মানে আপনার মধ্যে যে ফাইটিং স্পিরিটটা রয়েছে না, সেই জায়গাটাকেও আপনাকে নিয়ে আসতে হবে। হেরে যাচ্ছেন, অনেক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন, কিন্তু হার না মানা যে পরিস্থিতিটা, সেই পরিস্থিতিটাতে কিন্তু আপনি অন্যদেরকে ইন্সপায়ার করতে পারবেন বন্ধু। এক্সিস্টেন্স, জানেন তো, অস্তিত্ব রক্ষার লড়াই, এই দুনিয়াতে এক্সিস্টেন্স রাখাটা খুব প্রয়োজন। আপনার কিন্তু হারাবার কিছু নেই, আপনার কিন্তু স্বপ্ন আছে, স্বপ্ন পূরণ করার মানসিকতা রয়েছে। আপনার লুকানোর কিছু নেই, আপনি কারোর কাছে লুকিয়ে রাখেননি নিজেকে বা রাখতে পছন্দও করেন না, এবং এইভাবেই আপনি অন্যের প্রতি নিজের ভালোবাসাকে বাড়িয়ে তুলতে পারবেন নিজের এক্সিস্টেন্সের মাধ্যমে। দেখবেন একটা মোমবাতির কথা তখনই মনে হয় যখন না কোনো মানুষের জীবনে আলোর দরকার হয়। অনেক সময় না মোমবাতি দেখবেন আলোতে তো দরকার প্রয়োজন হয় না, না, যখন অন্ধকার হয়ে যায় তখনই কিন্তু একটা মোমবাতির প্রয়োজন হয়। আর আপনি কিন্তু প্রত্যেকের জীবনে সেই মোমবাতি হয়ে এক্সিস্ট করেন, তাই নিজের সেই জায়গাটাকে কিন্তু আপনি ধরে রাখুন। এইভাবেই কিন্তু আপনি নিজের জীবনে গ্রো করতে পারবেন, এইভাবেই আপনি নিজের জীবনে এগিয়ে যেতে পারবেন, এবং এটাই কিন্তু আপনাকে উন্নীত করবে অন্যের থেকে এই সমাজে। অন্যের কাছে আপনি নিজের কাছে বেস্ট ভার্সন কি করে হবেন জানেন তো? নিজের 7 চাকরা হিলিং করে। এখানে কিন্তু পার্টিকুলার 7 চাকরা হিলিংয়ের কিন্তু একটা এনার্জি এসেছে, ঠিক আছে? বিশেষ করে আপার 3 চাকরা আর লোয়ার 3 চাকরা, হার্ট চাকরা তো আর একটা ইনক্লুড হয়েই যায়। তাই 7টা চক্রের হিলিং করুন, প্রপার হিলিং করুন, এবং হিলিং করে আপনি কিন্তু নিজেকে আরও বেশি স্পিরিচুয়াল, আরও বেশি নিজের সঙ্গে পরিচিত হতে পারবেন, নিজের ব্লকেজেসগুলোকে কাটাতে পারবেন, নিজের সিচুয়েশানের এই ব্লকেজটাকে কাটিয়ে নিজের পরিস্থিতিটাকে কন্ট্রোল করতে পারবেন। কারণ আমাদের 7টা চক্রের মাধ্যমেই কিন্তু সব কিছু পরিচালিত হয়। তাই সেটাকে বোঝা এবং সেটাকে হিল করা ইমিডিয়েট আপনার কিন্তু ভীষণ প্রয়োজন, ঠিক আছে? তাই এমন কি জিনিস যে আপনার স্পিরিটকে আপলিফট হতে সাহায্য করবে দেখে নিই। থ্যাংক ইউ। ওকে, ও ওয়াও, কনসাসনেস। আমি বললাম না, একমাত্র ইনার পিস, আপনার কনসাসনেসই কিন্তু আপনাকে, আপনার স্পিরিটকে, আপনার ভিতরের যে স্পিরিট, ভিতরের যে আপনার ফায়ারটা, সেই ফায়ারটাকে জ্বালাতে কিন্তু সাহায্য করবে। আপনাকে আরও বেশি সচেতন হতে হবে, আপনাকে আরও বেশি স্পিরিচুয়াল হতে হবে, আপনাকে আরও বেশি আপনার থার্ড আইকে অ্যাক্টিভেট করতে হবে, আপনাকে বুঝতে হবে, ইনটিউশনের উপরে কাজ করতে হবে। ও ওয়াও, একটা খুব অদ্ভুত এনার্জি এসেছে এখানে, যে আপনার লক্ষ্যে পৌঁছানোর জন্য না আপনাকে এখন অনেক ট্রাভেল করতে হবে বন্ধু। আপনার একটা সময় ফিল হবে যেন আমার জীবন নয়, এই যেন পর্বত আরোহণের মতো। হ্যাঁ, পর্বতে ওঠার মতো জীবন আমার। একটা লক্ষ্যে পৌঁছানোর জন্য এত ঘাত প্রতিঘাত, এত প্রবলেমস, এত ডিলেজের মধ্যে দিয়েও এই যে ট্রাভেলিং, মানে একটা জিনিস মাথায় রাখবেন, ডেস্টিনেশনটা আসল নয়। এই যে ডেস্টিনেশনে যাওয়ার জন্য এই যে রাস্তার জার্নিটা, এই জার্নিটা কিন্তু আপনার জীবনে খুব কঠিন হতে চলেছে, কিন্তু তারপরেও এই যে ফাইটিং স্পিরিট, এটাই কিন্তু আপনার মধ্যে, এই যে ফাইটিং স্পিরিটটা রয়েছে না, এটাই কিন্তু অন্যদের কাছে আপনাকে আরও বেশি গ্রহণযোগ্যতা আপনার এনে দেবে, অন্যদের কাছে আপনার গ্রহণযোগ্যতা এনে দেবে, যে হ্যাঁ, এর মধ্যে এত কিছুর পরেও এ কিন্তু হার মানে না, ঠিক আছে? তো খুব ভালো এনার্জি এসেছে বন্ধু, এইভাবেই কিন্তু আপনি নিজের জীবনে এগিয়ে যেতে পারবেন। পজিটিভিটি নিয়ে থাকুন, সিচুয়েশান চেঞ্জ হবে, একটু
নেগেটিভ সিচুয়েশান রয়েছে, কিন্তু তার মানে এমন নয় যে আপনি লক্ষ্যে পৌঁছাতে পারবেন না। ডিলেজ আছে, অফকোর্স ডিলেজ আছে, কিন্তু আপনার এক্সিস্টেন্সের মাধ্যমে, আপনি হিলিংয়ের মাধ্যমে, আপনি কনসাসনেসের মাধ্যমে, ট্রাভেলিংয়ের মাধ্যমে আপনি কিন্তু আপনার লক্ষ্যে পৌঁছাবেন। সেই আশার আলো কিন্তু আপনি আল্টিমেট দেখতে পাবেন। আর তার জন্য প্রপার ফাইট দরকার, আর অযথা ঝামেলায় জড়াবেন না। একটা জিনিস মাথায় রাখবেন, এই পুরো ব্যাপারটাই কিন্তু একটা কার্মিক সাইকেল চলছে আপনার। অযথা ঝামেলায় জড়াবেন না, জাস্ট নিজের লক্ষ্যে স্থির থাকুন, তবেই কিন্তু আপনি নিজের লক্ষ্যে পৌঁছাতে পারবেন। ঠিক আছে, তো বন্ধু এখান পর্যন্তই ছিল আপনার রিডিং। কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন। আর যদি এখনও পর্যন্ত চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট রিডিংয়ে আবার দেখা হবে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।